নির্বাচন আগামী 7 তারিখে হতে যাচ্ছে। এই নির্বাচনটা নিয়ে মানে অলরেডি অনেক বিতর্ক শুরু হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি ক্লাব ক্যাটাগরির 76 জন কাউন্সিলরের মধ্যে অলরেডি 39 জন ভোটিং অংশগ্রহণ করেছেন এবং যে ই-ভোটিং এর অভিযোগ তুলে বিগত বোর্ডকে ভাঙা হয়েছে সেই ই-ভোটিংটা আমরা দেখছি যে মানে অধিকাংশ সদস্য ই-ভোটিং এ পার্টিসিপেট করে ফেলেছে। তার মানে বলা যায় যে মানে রেজাল্ট ম্যানিপুলেশন বা রেজাল্ট মেকানিজম যেটা সেটা তো অলরেডি আগে হয়ে গেছে ইলেকশনের আগে। এবং বর্তমান যে অ্যাডহক কমিটির আন্ডার ইলেকশন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সেই অ্যাডহক কমিটির যে আহ্বায়ক আছেন বা অন্যান্য যারা পরিচালক হিসাবে আছেন তারাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও ক্ষমতায় বসতে চাচ্ছেন। এবং আরেকটা জিনিস দুঃখের সাথে লক্ষ্য করা গিয়েছে যে পলাতক ফ্যাসিস্ট নাজমুল হাসান তাপন যিনি বোর্ডের দায়িত্ব ছেড়ে পালিয়েছিলেন তার সাথে দেখা করতে আমাদের বোর্ডের অনেকেই লন্ডন থেকে দেখা করে তারপর তিনি বোর্ড গঠন করেছেন। তো এগুলো রাজনৈতিক দখলদারিত্ব ও পরিবারতন্ত্রের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটকে ঝিমিয়ে করার সুপরিকল্পিত অপচেষ্টা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নির্বাচন 2026কে ঘিরে একের পর এক গণতন্ত্র লঙ্ঘন, তদন্ত কমিটির সুপারিশ উপেক্ষা, রাজনৈতিক প্রভাব বিস্তার, পরিবারতন্ত্রের নগ্ন প্রদর্শন, নীতিমালা এবং নির্বাচন কমিশনের কাঠামোগত সংস্কারের মতো মৌলিক সুপারিশগুলোকে উপেক্ষা করে শুধুমাত্র পূর্ববর্তী বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করায় জনমনে এই প্রশ্ন আরো জোরালো হয়েছে। তদন্ত কমিটি কি সত্যি সুশাসন প্রতিষ্ঠার জন্য গঠিত হয়েছিল নাকি এটি ছিল রাজনৈতিক প্রকল্প বাস্তবায়নের হাতিয়ার? গণতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে 4 বছর মেয়াদ পূর্ণ হওয়ার আগে কাউন্সিলর তালিকায় পরিবর্তন এনে প্রকৃত ক্রীড়া সংগঠনদেরকে সরিয়ে রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে ব্যক্তি নির্বাচন এবং প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সংসদে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। এর মাধ্যমে নির্বাচনকে প্রভাবিত করার পাশাপাশি ক্রিকেট প্রশাসনকে দলীয়করণ ও পরিবারের গণতন্ত্রের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা আমরা লক্ষ্য করেছি। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে কাউন্সিলর মনোনয়ন ও পরিচালক পদে অংশগ্রহণের ক্ষেত্রে ক্রীড়া সংগঠকদের পরিবর্তে রাজনৈতিক ব্যক্তি, ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পৃক্ত নেতৃবৃন্দ, বর্তমান এমপি মন্ত্রীদের পরিবারের সদস্যবৃন্দ ও আত্মীয় স্বজনদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ফলে বিসিবি ধীরে ধীরে জাতীয় প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ও পারিবারিক আধিপত্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়ার আশঙ্কার সৃষ্টি হয়েছে। পরিচালক পদেও একই চিত্র তুলে উঠেছে। রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনদের পরিচালক পদে নিশ্চিত করার পাশাপাশি পরিচালক পদের বহু প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করার মাধ্যমে পুরো নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। এতে স্বাভাবিকভাবেই জনগণের প্রশ্ন উঠেছে এটি কি সত্যিকারের নির্বাচন নাকি পূর্বনির্ধারিত ফলাফলকে বৈধতা দেওয়ার জন্য একটি সাজানো স্ক্রিপ্টেড নাটক? ই-ভোটিং ব্যবস্থাকে আধুনিক ও সক্রিয় নির্বাচনী পদ্ধতি হিসেবে উপস্থাপন করা হলেও বাস্তবে এটি একটি নির্দিষ্ট পক্ষের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার হাতিয়ারে পরিণত হয়েছে বলে বিভিন্ন মহলে অভিযোগ উঠেছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী 76 জন ভোটারের মধ্যে 19 জন ইতিমধ্যে ই-ভোট প্রদান করেছেন, যা সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার জন্য যথেষ্ট। কিন্তু এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের রহস্যজনক নিরবতা এবং স্বচ্ছ ব্যাখ্যার অভাব সন্দেহ ও অবিশ্বাসকে আরো গভীর করে তোলে। একই সঙ্গে পরিচালক পদপ্রার্থী কয়েকজন বিতর্কিত ব্যক্তিকে ঘিরে দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, ফৌজদারি অপরাধ অভিযোগ নিয়ে দীর্ঘদিন যাবত জনগণের প্রশ্ন উঠেছে। পরিচালক পদে নির্বাচন করা আইন শৃঙ্খলা দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের নানা অভিযোগ পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া এস.এম. আব্দুল্লাহ ফুয়াদ সাংবাদিকদের প্রকাশ্যে গালি ও হুমকি দেওয়ার মতো দৃশ্যতা দেখাচ্ছেন। এছাড়াও পরিচালক পদে নির্বাচন করা সৈয়দ বোরহানুল হোসেন পাপ্পুর বিরুদ্ধে ক্রীড়া সংগঠনকে বছরের মধ্যে অপহরণ করার মামলা চলমান আছে। তার বিরুদ্ধে পূর্বাচল স্টেডিয়ামের মাটি চুরি এবং কাজ না করে বিল তুলে নেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে। এসব অভিযোগে জবাবদিহিতা নিশ্চিত না করে তাদেরকে গুরুত্বপূর্ণ পদে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা বিসিবিতে সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতিকে কার্যত উপহাসে পরিণত হয়েছে। আরো উদ্বেগজনক বিষয় হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি দুজন প্রতিনিধি
বাংলাদেশ সফরকে ঘিরে বিভ্রান্তিকর তথ্য প্রচার ও বাস্তবতা আড়ালের অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগটা বিসিবির বিরুদ্ধে। যদি সত্যি দেশবাসী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ভিন্ন বার্তা দেওয়ার চেষ্টা করা হয়ে থাকে তবে তা বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তির জন্য মারাত্মক ক্ষতিকর এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার সামিল। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ ক্রিকেট কোনো রাজনৈতিক দল, ব্যক্তি বা পরিবারের ব্যক্তিগত সম্পত্তি নয়। এটি দেশের কোটি কোটি মানুষের আবেগ, ভালোবাসা ও প্রাণের স্পন্দন। কিন্তু আজ ক্রিকেটকে রাজনৈতিক বা প্রতারিত, পরিবারতন্ত্র এবং গোষ্ঠীর স্বার্থের বলে বন্দী করার যে অপচেষ্টা রয়েছে তা শুধু ক্রিকেটের জন্য নয়, দেশের ক্রীড়া সংস্কৃতির জন্য বিপজ্জনক। আমরা অবিলম্বে বিসিবি নির্বাচন 2023 সংগঠিত অনিয়ম, গঠনতন্ত্র লঙ্ঘন, কাউন্সিলর তালিকা পরিবর্তন, রাজনৈতিক সফর সংক্রান্ত ঘটনাবলী স্বচ্ছ নিরূপণ করা, স্বচ্ছতা নিরূপণ করা ক্রিকেটের স্বার্থে বলে মনে করছি। অন্যথায় ইতিহাসের কাছে এই দায় বেড়ানোর কোনো সুযোগ থাকবে না। কারণ ইতিহাস বাবা সাক্ষ্য দিয়েছে জাতীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক আনুগত্য, পরিবারতন্ত্র, গোষ্ঠী স্বার্থবাদ এসবের কাছে জিম্মি করার প্রচেষ্টা কখনো স্থায়ী হয়। ক্ষমতার ছত্র চায়ে বেড়ে ওঠা কৃত্রিম আধিপত্য এক সময় ভেঙে পড়ে, কিন্তু জাতীয় প্রতিষ্ঠানের প্রতি জনগণের সঙ্গে বিশ্বাস ভঙ্গের দায় চিরকাল বহন করতে হবে। বন্ধুগণ, আমরা বেশ কয়েকজন